নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন গ্রহরা রাজযোগের ন্যায় ফল দেয়, শুভ ফল দেয় এবং কোন সমস্ত গ্রহরা ধনু লগ্নের জাতক জাতিকার জীবনে বিশেষ রকমের একটা ফেভার বা দাক্ষিণ্য এনে দিতে পারে এবং রাজযোগকারী গ্রহ হিসেবে কোন গ্রহ বিশেষভাবে ফলদায়ী হয়। ধনু লগ্ন অর্থাৎ আপনার যদি বার্থ চার্টে বা জন্মছকে অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যদি ধনু হয়, অর্থাৎ সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস, সেই ধনুতে যদি আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট তৈরি হয়ে থাকে, ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ভাবে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে তাদের কিন্তু একটা লাকের ফেভার থাকে, ভাগ্যের একটা ফেভার থাকে। তার মুখ্য কারণ হচ্ছে এটা ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তাদের লগ্ন এবং চতুর্থের অধিপতি গ্রহ। সবচেয়ে মুখ্য গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু তাদের জন্য বৃহস্পতি, এবং এরপর যে গ্রহটি আরেকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাদের পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল পঞ্চমপতিও যেমন তেমনি দ্বাদশপতিও, কিন্তু মঙ্গলকে এখানে মূলত পঞ্চমপতি হিসেবেই আমরা তাকে দেখব, এবং এটা একটা বিশেষ প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে এবং অতি অবশ্যই ধনু লগ্নের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে লগ্নপতি গ্রহ যেটি, তার সঙ্গে যদি অন্য গ্রহরা ফ্রেন্ডলি হয়, সমভাবাপন্ন হয়, বন্ধুভাবাপন্ন হয়, তাহলে সেই গ্রহটি অতি অবশ্যই তার জন্য শুভ হবে। যেমন ধনু লগ্নের জন্য ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি একটি ফায়ার সাইন, এবং বৃহস্পতিকে ফায়ারি প্ল্যানেট বলা হচ্ছে, অগ্নিতত্ত্ব তার, এবং মঙ্গলও হচ্ছে ফায়ারি প্ল্যানেট এবং তারও অগ্নিতত্ত্ব। ফলে অত্যন্ত শুভ, ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গল। যে কোনো ধনু লগ্নের জন্মছকে বার্থ চার্টে যদি মঙ্গল এবং বৃহস্পতি একই সঙ্গে লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমে অবস্থান করে থাকে, এমনকি সমসপ্তমে অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু জাতক জাতিকা রাজযোগের ন্যায় ফল পাবেন এবং অত্যন্ত শুভ ফল পাবেন। দুটি কেন্দ্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি দুটি কেন্দ্রের অধিপতি হয়ে যদি কোনো কোন স্থানে অর্থাৎ পঞ্চমে বা নবমে অবস্থান করে থাকে ধনু লগ্নের জাতক জাতিকার, সেটাও জাতক জাতিকাকে জীবনে একটা বিশেষ ফেভার বা শুভ ফল দিয়ে থাকে। একটা কথা মনে রাখতে হবে, সারা জীবন ধরেই যে তিনি শুভ ফল পাবেন তা নয়। জীবনে বাধা, বিপত্তি, বিপর্যয় ইত্যাদি মানুষের জীবনে আসবেই, এটা ন্যাচারাল ল। যারা অত্যন্ত বিখ্যাত, খ্যাতিমান, সফল মানুষ, তাদেরও জীবনে কিন্তু বাধা, বিপত্তি, বিভিন্ন রকমের বিপর্যয় ইত্যাদি এসে থাকে, কিন্তু প্ল্যানেটারি পজিশন যদি শুভ হয় তারা সেটাকে অতিক্রম করতে পারেন এবং একটা সফল অবস্থায় গিয়ে পৌঁছতে পারেন। ধনু লগ্নের জন্য যেমন মঙ্গল এবং বৃহস্পতি অন্যতম শুভ গ্রহ, তেমনি আরেকটি অত্যন্ত শুভ গ্রহ হচ্ছে তাদের জন্য নবমের অধিপতি রবি বা সূর্য, এবং লগ্নপতির সঙ্গে এই রবি বা সূর্য কিন্তু ফ্রেন্ডলি। মঙ্গলের মতনই তাদের জন্মছকে বা বার্থ চার্টে যদি রবি পঞ্চমে, নবমে বা লগ্নে অবস্থান করে থাকে, এমনকি চতুর্থে কেন্দ্রেও যদি অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু জাতক জাতিকা শুভ ফল পাবেন। কিন্তু চতুর্থের রবি গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কিছুটা অশুভ ফল অতি অবশ্যই দিয়ে থাকে, কিন্তু তাহলেও রবি যদি নবমপতি হয়ে পঞ্চমে, চতুর্থে, নবমে এবং দশমে, বিশেষ করে নবমে এবং দশমে এবং পঞ্চমে যদি অবস্থান করে থাকে রবি ধনু লগ্নের ক্ষেত্রে, জাতক জাতিকা কোনো বিশেষ ক্ষমতাশীল পদে অবস্থান করে থাকেন, প্রচুর পাওয়ার, তিনি অনেক শক্তি, পাওয়ার এবং একটা বিশেষ ভূমিকায় কিন্তু তিনি অবস্থান করতে পারেন। তিনি উচ্চপদস্থ সরকারি কর্মচারী হতে পারেন, তিনি আমলা হতে পারেন, তার মন্ত্রিত্ব লাভ হতে পারে, এমনকি
তিনি রাজকীয় পদেও কিন্তু অবস্থান করতে পারেন। অতীব শুভ ধনু লগ্নের জন্য রবির অবস্থান, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আর একটা কথা বিশেষভাবে যেটা মনে রাখতে হবে, যদি যোগকারী গ্রহ যেমন এখানে বৃহস্পতি এবং মঙ্গল যদি বক্র গতিতে থাকে ধনু লগ্নের ক্ষেত্রে, সেটা কিন্তু বিশেষ শুভ ফল আর দিতে পারে না। ধনু লগ্নের জন্য আরেকটি অত্যন্ত শুভ গ্রহ হচ্ছে বুধ। তার কারণ বুধ হচ্ছে তাদের সপ্তম এবং দশমের অধিপতি। এই বুধ যদি লগ্নে অবস্থান করে, চতুর্থে অবস্থান করলে সে নিচ রাশিগত হয়ে যাচ্ছে, কিন্তু সে যদি এই বুধ যদি লগ্নে অবস্থান করে, সপ্তমে অবস্থান করে এবং দশমে অবস্থান করে, ধনু লগ্নের জন্য দশমের বুধ তো ইউনিক রেজাল্ট দিয়ে থাকে, অভূতপূর্ব শুভ ফল দিয়ে থাকে। তো ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ যদি সপ্তমে এবং দশমে অবস্থান করে থাকে এবং নবমে যদি রবির সঙ্গে, ভাগ্যপতি রবির সঙ্গে যদি নবমে অবস্থান করে থাকে রবি এবং বুধ ধনু লগ্নের ক্ষেত্রে, জাতক জাতিকা বিশেষ ভাগ্যোন্নতি, ভাগ্য লাভ, ভাগ্য কিন্তু তাকে নানা রকমের ফেভার এবং দাক্ষিণ্য করে থাকে। সুতরাং ধনু লগ্নের জাতক জাতিকাদের বার্থ চার্টে বা জন্মছকে যেটা মূলত দেখতে হবে, বৃহস্পতি, মঙ্গল, রবি এবং বুধ কোথায় কিভাবে অবস্থান করে থাকে, কোথায় কিভাবে অবস্থান করে আছে, এবং জাতক জাতিকা কিন্তু জীবনে সেই ধরনের ফলাফল পাবেন। এবং শুভ গ্রহদের যদি তারা মহাদশা পান, তাহলে সেটা আরো অত্যন্ত শুভ ফল জাতক জাতিকা পাবেন তার বর্তমান জীবনে। এবং সেটা যদি বাল্যকালে হয় একরকম, তার ফেভারটা জাতক জাতিকা অতটা পেতে পারেন না। যৌবনে, মধ্য বয়সে, প্রৌঢ়ত্বে যদি তারা এই ধরনের গ্রহের দশা অন্তর্দশা পান, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল তারা পেতে পারেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বহু ধনু লগ্নের জাতক জাতিকারা বলে থাকেন যে অনেক রকমের সারা জীবনী দুঃখ, দুর্দশা, অসুবিধে তারা পেলেন। সেটা কিন্তু ঠিক কথা নয়। ব্যক্তিগত বার্থ চার্টে বৃহস্পতি, রবি, মঙ্গল এবং বুধ যদি শুভ অবস্থানে থাকে, নিশ্চিত রূপে জাতক জাতিকা শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। নমস্কার।